আমরা পুরো একটা প্লেলিস্ট বানাচ্ছি যেখানে আমরা ডিসকাস করব যারা শেয়ার মার্কেটে নতুন আসছে এবং যারা ভাবছে শেয়ার মার্কেট কিভাবে শুরু করা যায়, তাদের কি কি জানা দরকার, সেগুলো নিয়ে একের পর এক ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলেই এই প্লেলিস্টে আমরা আপলোড করব। আমরা অনেক সময় ইউটিউবে গিয়ে সার্চ করি এমন একটা প্লেলিস্ট যেখান থেকে আমরা সব কিছু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারি শেয়ার মার্কেট সম্বন্ধে। তো আমাদের প্রচেষ্টা থাকবে এমন একটা প্লেলিস্ট বানানো যেখানে নতুন কেউ বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু জানতে পারে। শেয়ার মার্কেটে প্রায় আমার 3 বছর হতে যায় এবং বিভিন্ন অনলাইন কোর্স আমি করেছি। সেখান থেকে যা শিখেছি এবং 3 বছর শেয়ার মার্কেটে থেকে যা শিখতে পেরেছি, আমার চেষ্টা থাকবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা। আমার কাজ হবে আপনাদের সাথে সব কিছু ডিসকাস করা, এবং আপনাদেরও একটা কাজ আছে, যখন কোথাও বুঝতে অসুবিধা হবে বা কোনো প্রশ্ন মনে আসবে সেটা কমেন্টে আমাকে জানানো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করা এবং যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা, কারণ শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে আগে এগোতে পারবো। এমনটা না হয় যে 10 বছর পর আমরা তো ধনী হয়ে গেছি কিন্তু আমাদের আশেপাশে আমাদের বন্ধুরা হতে পারেনি। তাই অবশ্যই আমরা ভিডিওগুলো শেয়ার করব। ফার্স্ট ভিডিওর এটা আমাদের ইন্ট্রোডাকশন ছিল। তো এখন চলুন স্ক্রিনে চলে যাই। সবার প্রথমে আমরা জানবো শেয়ার মার্কেট বা শেয়ার বাজার কি। থিওরিটিক্যালি আমরা যদি দেখি, থিওরিটিক্যালি শেয়ার মার্কেট অন্যান্য বাজারের মতো, যেমন সবজি বাজার। সবজি বাজারে কি হয়? সবজির বেচাকেনা করা হয়। ফল বাজার, ফল বাজারে ফলের বেচাকেনা হয়। ঠিক একই রকম ভাবে যেখানে শেয়ারের বেচাকেনা করা হয় তাকে শেয়ার বাজার বলে। এবারে স্বাভাবিকভাবে যে কোয়েশ্চেনটা আসে যে শেয়ার জিনিসটা কি। শেয়ারের মানে হলো একটা বড় কিছু অংশের ছোট অংশ একটা। যেমন এটা একটা ছোট অংশ, এই বড় একটা ছোট অংশ হচ্ছে এটা। তো এটা একটা শেয়ার। বড় অংশের এটা একটা ছোট অংশ, এটাকেও শেয়ার বলে। এটাকে একটা উদাহরণ নিয়ে দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরুন আপনারা 4 জন বন্ধু আছেন এবং ভাবছেন যে একটা দোকান খুলবেন। একটা দোকান খুলবেন, ঠিক আছে? তো এই দোকানটা খুলতে কত টাকা লাগবে? আপনারা দেখেছেন এই দোকানটা খুলতে 4 লাখ টাকার প্রয়োজন পড়েছে। তো আপনারা 4 জন বন্ধুরা ঠিক করলেন যে প্রতিজন 1 লাখ টাকা করে দেবে। 1 লাখ টাকা করে পার পার্সন হিসেবে দেবেন। 4 জন দিলে কত হবে? তাহলে 4 লাখ টাকা হয়ে যাবে। তো আপনাদের 4 লাখ টাকারই প্রয়োজন ছিল। তো 4 লাখ টাকা দিয়ে একটা দোকান ওপেন করলেন। এখানে একটা দোকান খুললেন, ঠিক আছে? তো এই যে দোকানটা যেটা খুললেন, এটার মালিক কজন? এখানে আপনারা 4 জনই মালিক। এবার যদি এটা দেখি যে আপনারা এক একজন কত পার্সেন্টের মালিক, এখানে আপনারা এক একজন 25% এর মালিক। 25% এর মালিক আপনারা এক একজন করে। কিভাবে? না, পুরো জিনিসটা আমরা ধরে নিচ্ছি 100। পুরো জিনিস 100। এখানে সমানভাবে 4 জন টাকা দিয়েছেন, সবাই 1 লাখ টাকা করে দিয়েছেন। তো আমরা এটাকে সিম্পল ভাবে 4 দিয়ে ভাগ করে দিলে এই 100-কে, তাহলে আমাদের বেরিয়ে আসবে 25। 25 বেরিয়ে আসছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আপনারা 4 জন হচ্ছে এই দোকানে 25% করে মালিক। ঠিক একই রকম ভাবে বড় বড় কোম্পানিরও এরকম ছোট ছোট টুকরো করে মার্কেটে বিক্রি করে। কেন বিক্রি করে, কিভাবে বিক্রি করে, সেগুলো আমরা পরে জানবো। সেগুলো নিয়ে পুরো একটা ডিটেলস ভিডিও আমরা বানাবো। আমাদের এখন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করছি যে শেয়ার জিনিসটা কি। শেয়ার জিনিসটা আমরা বুঝলাম যে একটা বড় কোম্পানির ছোট ছোট মালিকানা। মানে আমরা যদি কোনো কোম্পানির একটা শেয়ার কিনি, আমরা ওই কোম্পানির মালিক হয়ে যাব লিগালি। এবারে স্বাভাবিকভাবে যে কোয়েশ্চেনটা আসে যে শেয়ার মার্কেট বুঝলাম এবং শেয়ার বুঝলাম, তো আমরা কোথা থেকে কিনতে পারবো? আমাদের আশেপাশে বাজারে কি বিক্রি হয় শেয়ার? না, আমাদের আশেপাশে বাজারে আমরা পাবো না। শেয়ার মেইন দুটো জায়গায় বিক্রি হয়, একটা হচ্ছে এনএসি আর একটা হচ্ছে বিএসসি, ঠিক আছে? এনএসির পুরো নাম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসসির বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো দোকানেই শেয়ারের বেচাকেনা করা হয় এবং এদের ওপর নজর রাখে সেবি, SEBI, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এ হচ্ছে সবার উপর নজর রাখে। যেমন এমনটাও তো হতে পারে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিল কিন্তু আপনাকে শেয়ার দিল না,
বা আপনার কাছ থেকে টাকা নিয়েই কোম্পানিটাই বন্ধ হয়ে গেল, এই যে দোকান দুটো আমরা যেটা দেখলাম যে ওরাই বন্ধই হয়ে গেল, বা আপনার অ্যাকাউন্টে টাকা ছিল সেখান থেকে কেটে নিল অটোমেটিক। তো সেই জিনিসটা না হয়, সবকিছু যেন ঠিকঠাক থাকে, সেই জিনিসটা লক্ষ্য রাখে হচ্ছে সেবি। এটা একটা গভর্নমেন্টের শাখা যে এই সব জিনিসকে লক্ষ্য নজর রাখে, যেন কোথাও স্ক্যাম না হয়ে যায়, কোথাও ফ্রড না হয়ে যায়, সেই জিনিসগুলোকে সেবি লক্ষ্য নজর রাখে। এবং সেবি বিভিন্ন ধরনের রুলস নিয়ে আসে, রেগুলেশন নিয়ে আসে, যেগুলো আমাদের ফলো করতে হয়, এবং এনএসি বিএসসি সবাইকে ফলো করতে হয়। এটা ছিল থিওরিটিক্যাল নলেজ। গুগলে গিয়েও সার্চ করি যে হোয়াট ইজ শেয়ার মার্কেট। হোয়াট ইজ শেয়ার মার্কেট আমরা যদি সার্চ করি, এখানে কি বেরিয়ে আসছে? Share market is a platform where buyers and sellers come together to trade on a publicly listed share during a specific hours of a day. মানে যে শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে বায়ার এবং সেলাররা এসে একটা দিনের নির্দিষ্ট সময়ের মধ্যে শেয়ারের কেনা বেচা করে, যেটা আমরা এতক্ষণ থিওরিটিক্যালি জানলাম। বাট প্র্যাকটিক্যালি শেয়ার মার্কেট কি? প্র্যাকটিক্যালি শেয়ার মার্কেট যদি আমরা দেখি, একটু আলাদা। প্র্যাকটিক্যালি শেয়ার মার্কেট হলো এমন একটা জায়গা যেখানে 99% লোকের পকেটের টাকা 1% লোকের পকেটে যায়। এটা হচ্ছে এমন একটা লিগ্যাল প্ল্যাটফর্ম যেখানে 99% লোকের টাকা 1% লোকের পকেটে যায়। কিভাবে যায় সেগুলো আমরা ডিটেলসে ডিসকাস করব। এই যে বলছি যে 99% লোকের টাকা 1% লোকের পকেটে যায়, এটা আমার মন গড়া কথা নয় তো। আমরা যদি এইখানে দেখি, নিতিন কামাত, আমরা অনেকেই চিনি, অনেকেই এখানে নাও চিনতে পারি। নিতিন কামাতকে জিরোধা, এই যে আমরা যদি এখানেও দেখি, এখানে লেখা আছে জিরোধা, এর ফাউন্ডার। আর জিরোধা হলো ইন্ডিয়ার সব থেকে বড় স্টক ব্রোকারদের মধ্যে একজন। এখানে কি বলছে নিতিন কামাত? এখানে ইনি বলছেন যে জাস্ট 1% অফ অ্যাক্টিভ ট্রেডার্স মেক মোর দ্যান ব্যাংক ফিক্সড ডিপোজিট ওভার 3 years টাইম ফ্রেম। কেবলমাত্র 1% অ্যাক্টিভ ট্রেডার ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ওপরে টাকা বানাতে পারে। কেবলমাত্র 1% লোকই এখানে প্রপার টাকা বানাচ্ছে। আর যদি এখানে 1% লোক টাকা বানায়, তাহলে কত পরিমাণ বানাচ্ছে সেটা আমরা ভাবতেও পারবো না, যেখানে 99% লোক লস করছে, আর এই 99% লোকের টাকা এই 1% লোকের পকেটে যাচ্ছে। নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের মাথায় আসে যে শেয়ার কিভাবে কিনবো বা কিভাবে বিক্রি করব। আমাদের কি এনএসি বিএসসি বা যেই কোম্পানির শেয়ার আমরা কিনতে যাচ্ছি সেই কোম্পানির অফিসে যেতে হবে শেয়ার কেনার জন্য? এর উত্তর হলো না। যেমন আমরা কোনো প্রোডাক্ট কিনতে গেলে, যেমন কোনো একটা মোবাইল, স্যামসাং এর মোবাইল, আমরা মোবাইল কিনতে গেলে কি আমরা যাই স্যামসাং এর অফিসে বা স্যামসাং এর যেখানে মোবাইল তৈরি হচ্ছে সেখানে? আমরা যাই না, আমরা অ্যামাজন, ফ্লিপকার্টে এইসব জায়গা থেকে কিনে নিই। যেমন ছোট একটা জিনিস, টুথপেস্ট, এটা আমরা কোথা থেকে কিনি? আমরা ওই কলগেটটা কিনতে গিয়ে আমরা কলগেটের অফিসে যাই? আমরা যাই না, আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, ব্লিঙ্কিট বা আমাদের আশেপাশের দোকানে যাই, সেখান থেকে কিনে নিই। অ্যামাজন, ফ্লিপকার্টের মতো এমন কিছু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা যে কোনো কোম্পানির শেয়ার ঘরে বসেই কিনতে পারি। এমন কি আছে না? জিরোধা, যেটা আমরা আগে ডিসকাস করছিলাম, সব থেকে বড় স্টক ব্রোকারদের মধ্যে একজন। গ্রো, অ্যাঞ্জেল ওয়ান, আমরা এদের অ্যাড ইউটিউব খুললেই এখন দেখতে পাই। এবং ব্যাংক, এইসব জায়গা থেকে আমরা যে কোনো কোম্পানির শেয়ারের কেনা বেচা করতে পারি। যখনই আমরা এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে যাব, তার আগে অবশ্যই চেক করব যে এই কোম্পানিগুলো কি সেবি রেজিস্টার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড আছে। সেটা কিভাবে চেক করব? তার জন্য আমাদের ক্রোমে যেতে হবে বা গুগলে যেতে হবে। গুগলে এসে আমরা সার্চ করব রেজিস্টার্ড স্টক ব্রোকার ইন ইন্ডিয়া। আমার এখানে এসে গেছে রেজিস্টার্ড স্টক ব্রোকার ইন ইন্ডিয়া, এটা দিয়ে সার্চ করব। সার্চ করলে যে ফার্স্ট যে সাইটটা আসছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এর যে ফার্স্ট লিঙ্ক রেজিস্টার্ড স্টক ব্রোকার্স ইন ইকুইটি সেগমেন্ট, এর উপর আমরা ক্লিক করব। নেম, ট্রেড নেম, এই জায়গায় এসে এখানে আমরা সার্চ করব যে স্টক ব্রোকার প্ল্যাটফর্মকে আমরা ইউজ করতে যাচ্ছি। যেমন আমরা ধরে নিচ্ছি জিরোধা, এখানে গো করলাম। তো জিরোধা হচ্ছে এখানে কি নামে রেজিস্টার? জিরোধা স্টক ব্রোকিং লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া আছে। আমরা যদি গ্রো সার্চ করি, গ্রো এখানে
গ্রো ইনভেস্টেক প্রাইভেট লিমিটেড নামে এখানে রেজিস্টার্ড আছে এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া আছে। তো যখনই আমরা কোনো প্ল্যাটফর্মকে চুজ করতে যাব তার আগে এখানে এসে একবার চেক করে নেব যে এগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড কিনা, সেবি রেজিস্টার্ড। তাহলে আমাদের আর ফ্রড হয়ে যাওয়ার বা স্ক্যাম হয়ে যাওয়ার যে পসিবিলিটি থাকে সেটা আর থাকে না। আমরা সবকিছু একদম বেসিক থেকে এমন ডিটেলসে ডিসকাস করব যাতে যারা শেয়ার মার্কেটে নতুন আসছে এবং যারা ভাবছে শেয়ার মার্কেট কিভাবে শুরু করতে পারে তারা সবকিছু জানতে পারে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে সিরিজ আমরা স্টার্ট করেছি তার জন্য একটা পুরো প্লেলিস্ট আমরা বানাবো, সেখান থেকে সব ভিডিওগুলো চেক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু, ফ্যামিলি মেম্বার এবং যারা শেয়ার মার্কেটে নতুন আসছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার মাধ্যমে আমরা একসাথে গ্রো করতে পারবো। ধন্যবাদ।